গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জালনা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। ইরি মাইরি, এইটা কি? আরে আরে, এটা তো একটা বাঁশি। বাঁশিটা দেখতে তো নাইস। ওরে মিসকে, তোর নেই তো কাজ, এখন তুই খইবাজ। এই বাঁশিটা এখন আমি নিয়ে বাজিয়ে বাজিয়ে বেড়াবো। না, সামনে পিছনে পুরো ফাঁকা। ওরে কিংকং, এই সুযোগে তোর চাপ সেরে নে। বেটা কিংকং, চাপ সারতে ঝোপের আড়ালে ঢুকেছিস তাই না? দাঁড়া, এই বাঁশি বাজিয়ে তোকে আমি কিভাবে ভয় দেখাই, দাঁড়া। এই কে 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 বাঁশি বাজায়? এ কি মিসকে তুই? বেটা, বাঁশি বাজানোর আর সময় বা জায়গা কোনোটাই পেলি না। ओरे कालुआ, मेरा बांशी मैं बजाऊंगा, तेरा क्या है? হারামজাদা, দাঁড়া, তোকে বাঁশি বাজানো বের করছি আমি। ফিসকে স্নান করে রে পুকুর পাড়ে বসিয়া, এক বউ শরীর ঘষে আরেক বউ দেয় পানি ঢালিয়া। ফিসকে স্নান করে রে, ফিসকে স্নান করে রে পুকুর পাড়ে বসিয়া, এক বউ শরীর ঘষে আরেক বউ দেয় পানি ঢালিয়া। ফিসকে স্নান করে রে। স্বামী, আমরা আপনার দাসী, আপনাকে স্নান করিয়ে দিব, সেবা যত্ন করব, সব করব। ইরি মাইরি, ওরে ফিসকে, দুই বউয়ের খুব সেবা যত্ন নেওয়া হচ্ছে তাই না? দাঁড়া দেখ, বাঁশি বাজিয়ে তোদের কেমন ভয় দেখাচ্ছি। ওরে বাবারে, কে কে কে? ইরি মাইরি, কি মজা কি মজা, ভয় পেয়েছে রে, ফিসকের দুই বউ ভয় পেয়েছে। হারামজাদা মিসকে, তোকে এখানে কে বাঁশি বাজাতে বলেছে রে? খেয়ে দে, আর তোর কোনো কাজ নেই নাকি? বাঁশি বাজিয়ে আমার দুই বউকে কোন সাহসে ভয় দেখাস? হ্যাঁ, কাজ নেই বলে তো বলে ঘুরে ঘুরে বাঁশি বাজাচ্ছি। দুই বউয়ের কাছ থেকে নে নে, আরো স্নান করে নে। বুঝেছি, তোর হিংসে হয়েছে তাই না? হিংসে হয়েছে, নিজের তো কোনো কাজ নেই, কাম নেই, আবার আমার মতো দুই বউ নেই, তাই বাঁশি বাজিয়ে আমার দুই বউকে ভয় দেখাচ্ছিস তাই না? বেটা, তোকে অভিশাপ দিলাম রে, তুই সিঙ্গেলই মরবি। ইরে মাইরি, কি তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমি সিঙ্গেল থাকবো? দেখে নিস ফিসকে, দেখে নিস, তুই দুই বউ বিয়ে করেছিস না, আমিও দুইটা বিয়ে করব। ইটস মাই প্রমিস। আরে যা যা, তোর মতো অকর্মা অলস শিয়ালকে কে বিয়ে করবে বেটা? আম্মা, আম্মা, ও আম্মা। ওরে মুখ পোড়া, এই তোর বাড়িতে আসার সময় হলো? ওই যে সকালবেলা খাবার দাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিস, আর কোনো খোঁজ নেই। কি রাজকাজ করে বাড়িতে ফিরলি রে? হ্যাঁ, মাই মাদার, আই ডোন্ট টকিং অন্য কথা। মাদার, মাদার, আমি বিয়ে করতে চাই মাদার, তাও আবার একটা শিয়ালিনীকে নয়, একসাথে দুটো শিয়ালিনীকে বিয়ে করতে চাই। তোর কি মাথা গরম হয়ে গেছে রে মিচকে? তোর মতো অকর্মা ছেলেকে কে বিয়ে করবে? তাও আবার দুটো বিয়ে করতে চাইছিস? পাগলা কুত্তায় কামড়িয়েছে নাকি? না না মা, আমাকে দুটো বিয়ে করতেই হবে। ওই বেটা ফিসকে আমাকে অভিশাপ দিয়েছে, আমি নাকি সিঙ্গেলই মরবো। মা গো মা, তুমি যদি আমাকে বিয়ে না দাও, আমি কিন্তু সন্ন্যাসী হয়ে যাব। না বাপ না, অমন কথা বলেনি। তুই একসাথে দুটো বিয়ে করবি তো? আচ্ছা ঠিক আছে, আমার মতন বন্ধুর দুটো মেয়ে আছে, চল তার বাড়িতে যাই, বিয়ের প্রস্তাব নে। পছন্দ হলে আজকে ওই দুই মেয়ের সাথে তোর বিয়ে দিব। ইরি মাইরি, সত্যি মা সত্যি? তবে চলো, আমি আজ বিয়ে করেই বাড়ি ফিরবো। ওই বেটা ফিসকের সামন দিয়ে আমার দুই বউকে নিয়ে আসবো। চলো মা, চলো। ছেড়ে দে, এই আয়নায় আমি আগে মুখ দেখবো। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আয়না ছাড় শেফা। মরণ, মর মর, তুই মুখ পুরি মর। এই আয়নায় আমি আগে মুখ দেখবো। দে বলছি, আয়নাটা দে, আমাকে দে বলছি। ওরে রূপা শেফা, তোরা থাম থাম, আর ঝগড়া করিস না। হায় হায় রে, এই মেয়ে দুটোকে নিয়ে আমি কোথায় যাব রে? দিন রাত সবকিছু নিয়ে শুধু ঝগড়ায় আর ঝগড়া করে। মদন বন্ধু, মদন বন্ধু,
আরে রেশমা বান্ধবী যে তুই, এতদিন পর আমার বাড়িতে, সাথে এটা কে, তোর ছেলে বুঝি? বাবা কত বড় হয়ে গেছে। বন্ধু, তোর বাড়িতে আজ আমি একটা বিশেষ প্রস্তাব নিয়ে এসেছি। আমার ছেলের সাথে তোর ওই দুই মেয়ে শেফা রূপার একসাথে বিয়ে দিতে চাই। কি, আমার ওই দুই মেয়েকে তোর বেটার বউ বানাতে চাস? ভেবে বল কিন্তু, কারণ দেওয়া প্রোডাক্ট ফেরত নেওয়া যায় না। আমার দুই মেয়ে কিন্তু ভেরি ডেঞ্জারাস। আরে কাকু, ওসব ডেঞ্জারাস ফ্যাঞ্জারাসে আমার কিচ্ছুটি যায় আসে না। আমার মূল লক্ষ্য বিয়ে করা। আপনার মেয়ে দুটোকে আমার সাথে বিয়ে দিবেন কিনা সেটা আগে বলুন। কি রে শেফা, এই ব্যাটা নাকি কোনো ডেঞ্জারাসকে ভয় পায় না? একে বিয়ে করে আমাদের আসল ক্যালমাটা দেখিয়ে দিব নাকি? ঠিক বলেছিস রে রূপা, একদম ঠিক বলেছিস। আমি তো আমার মেয়েদের বিয়ে দেওয়ার জন্যই রাজি। আমার বাড়ি বইয়ে সম্বন্ধ এসেছে, বিয়ে না দিয়ে কি পারি? এই দুটোকে বিদায় করতে পারলে আমি বেঁচে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আজকেই তবে বিয়েটা হয়ে যাক। যাক, সবাই রাজি, তবে ডাকো কাজী। মিজকে, তুই দুই বউকে নিয়ে রিক্সায় চড়ে বাড়িতে আয়। আমি বাড়ির দিকে রওনা দেই। বউ বরণ করার আয়োজন করতে হবে তো। যাই যাই, আমি বাড়িতে চলে যাই। ইরি মাইরি, নিউ শ্বশুর আব্বা শুধু একটা রিক্সায় নিয়েছেন কেন? আমরা তিনজন একটা রিক্সায় যাবো কিভাবে? এই শোনো নিউ স্বামী, আমাদের বাবা বড় গাড়ি ভাড়া করে অত খরচ করতে পারবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, তিনজন এক রিক্সায় যাবো কি করে? কি করে যাবো দাঁড়াও, দেখাচ্ছি কি করে যাবো। আরে আরে, কি করছো বউ, কি করছো? দড়ি দিয়ে আমার হাত বাঁধছো কেন? হাই হাই রে। এক রিক্সায় তিনজনে তোমার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করছে। এই শেফা, রিক্সায় ওঠ। রিক্সাওয়ালা, নিয়ে চলো আমাদের শ্বশুর বাড়িতে। ওরে বাবা রে, গেল রে গেল, আমার শরীরের সব চাল চামড়া সব উঠে গেল রে। ওরে বাবা রে, হাই হাই রে। হাই হাই, নতুন জামাইয়ের অবস্থা দেখে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করার? প্রতিবাদ করতে গেলে তো আমাকেও আমার দুই মেয়ে দড়ি টানা দিয়ে রাস্তায় ছেঁচড়াবে। আহারে, নতুন জামাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। ওরে বাবা রে, গেল গেল, আমার শরীরের সব চাল চামড়া উঠে গেল রে। আকাশে বাতাসে চল বোন চল, রিক্সায় চড়ে শ্বশুর বাড়ি যাই রে। ওরে বাবা রে, গেল গেল, আমার শরীরের সব চাল চামড়া উঠে গেল রে। হাই হাই, ওইটা মিসকে না? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিকই দেখছি, মিসকেই তো। আহারে, আমার উপর জেদ করে বুঝি দুটো বিয়ে করে অমন রিক্সার পেছনে টানা খেতে খেতে যাচ্ছে। ওরে মিসকে, তুই তো সেদিন আমার দুই বউয়ের আমাকে স্নান করিয়ে দেওয়াই দেখেছিস। স্নান করার পর যে কেলানিটা দিয়েছে সেটা তো দেখিসনি। আমি দুই বউ যেমন শান্তিতে নেই, অন্য কাউকে সিঙ্গেল জীবনে শান্তিতে থাকতে দেই কি করে? তাই তো বেটাকে বিয়ে করার জন্য উস্কিয়ে দিয়েছি। তাও আবার দুই বউ। মর বেটা, এবার মর। কি আমার ছেলেটার কি অবস্থা? ও আম্মা, আমি আর বিয়ে করব না আম্মা। দুই বউকে বিয়ে করে আমি ফেঁসে গেছি। এই দুই বেটি আমাকে পুরো রাস্তা রিক্সার পিছনে টেনে এসে নিয়ে এসেছে। মরণ জ্বালা, জায়গা না থাকলে কি করবো? আমরা নতুন বউকে হেঁটে হেঁটে আসবো? ওসব ন্যাকা কান্না না করে ঘরে এসে আমাদের বাতাস করতো। যা গরম লেগেছে নি। চল রূপা চল, ঘরে চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। ও আম্মা, আমি বিয়ে করে ফেঁসে গিয়েছি আম্মা। আমি আর বিয়ে করব না। বেটা ফিসকের উস্কানিতে দুটো বিয়ে করে ফেঁসে গিয়েছি। আমি বাপু অত কিছু জানি নে। বিয়ে করতে চেয়েছিলি, তোকে বিয়ে দিয়েছি। এবার তুই বুঝে নে। দেখি দেখি, হাতের বাঁধনটা খুলে দেই। দেখ রূপা, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই সবকিছুতে বাঘ বসাতে আসবি নে। এই পুরো কাজে আমি একা থাকবো, তুই ঘরের মেঝেতে ঘুমা। এই যে বালিশ রেখে আমি জায়গা দখল করে রাখলুম। হ্যাঁ, বালিশ রাখলেই বুঝি খাটটা তোর হয়ে গেল? হ্যাঁ,
আমার হাতে বালিশ আছে, আমিও রাখবো। ইরি মাইরি, মিসকে তোর দুই বউয়ের পুরো হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে বিছানা নিয়ে। এরপর যদি তুই গিয়ে বলিস তোর বিছানা লাগবে ঘুমানোর জন্য, তবে তোর লাশ বিছানায় শুইয়ে দিবে রে। হ্যাঁ মিসকে কিছু একটা উপায় বের কর, এমন একটা উপায় বের কর যেন দুই বউকে সারা জীবন বসে রাখতে পারিস। কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। আরে বউ, হাত থাকতে মুখ দিয়ে কেন ঝগড়া করছো? মানে কি বলছো তুমি? আরে শোনো, তোমাদের দুজনেরই তো বিছানা চাই, তাই না? তাহলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে তো বিছানা ভাগ করে নিতে পারো। প্রতিযোগিতার মাধ্যমে বিছানার ভাগ? কিভাবে? শোনো আমার দুই পিয়ারি বউ, তোমরা দুজনের মধ্যে মারামারির প্রতিযোগিতা লাগিয়ে দাও। যে মারামারিতে জিতবে সে সারা জীবনের মতো বিছানায় ঘুমাতে পারবে। মারামারির প্রতিযোগিতা করবে নাকি তোমাদের গায়ে জোর নেই? কি বলছো তুমি? আমার গায়ে জোর নেই? আমি মারামারিতে জিতবো, আর এই কাঠে আমি সারা জীবনের জন্য প্রতি রাতে ঘুমাবো। আরে তোর হাতে দূর হ, তোর থেকে মারামারিতে আমি এক ধাপ এগিয়ে। এই কাজ সারা জীবনের জন্য আমারই হবে। তবে ওই যাক মারামারির প্রতিযোগিতা। ওই টিসুম, ওই টিসুম। ওই টুসুম, ওই টুসুম। আরো জোরে লাগাও মারামারি, কেউ যেন না হারে। আমার এক বুদ্ধিতে বাজিমাত। কেমন বুদ্ধি করে দুই বউয়ের মধ্যে খাট নিয়ে প্রতিযোগিতা লাগিয়ে দিলাম। এই মারামারি এই রাতে আর থামবে না, আর আমি আরাম করে বিছানায় ঘুমিয়ে পড়বো। আমি যাতে মাতাল তালে ঠিক। প্রতিদিন রাতের বেলা প্রতিযোগিতা লাগিয়ে দিব, আর প্রতিদিন আমি খাটে ঘুমাবো। ওই টুসুম। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, হিসাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের ঝোলো কামু, ভাজাও খামু, লাউ দিয়া বানামু তরকারি। ও ভাই, লাউ দিয়া বানামু তরকারি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ওই কিরে, এটা তো আমার ছাগল। আয় হায়, বউয়ের কি কাণ্ড! এই বোকা বউকে নিয়ে আর পারি না। দূর, ঘাস খাওয়াতে ছাগলটাকে কি রাস্তার পাশে বাঁধে? ওই তো পাশে ধানের জমি, কি সুন্দর কচি কচি ধানের গাছ হয়েছে। চল ছাগল চল, তোকে ধানের জমিতে বেঁধে দেই। খা মেরা ছাগল খা, পেট ভরে অন্যের জমির ধান গাছ খা। এই মিসকে, এই কি করছিস? নিজের ছাগলটাকে আমার ধানের খেতে কেন ছেড়ে দিচ্ছিস? ইরি মাইরি, এই যে গাডুয়া বানর এসে হাজির। হ্যাঁ রে বানর, আমার ছাগল কোথায় ছাড়বো মাই চয়েস, তুই বলার কে? আমার ছাগল তোর ধানের গাছই তো খাবে। অন্যের অন্যায় করতে করতে তোর খুব ভালো লাগে, তাই না রে? এতে যে আমার ক্ষতি হবে তা বুঝিস না? ছাগল নিয়ে যাবি নাকি লাঠি পিটা করবো? এই ছাগল চল তো চল, এই বানরের জমির ধান গাছ না খেলে তোর কি হবে? চল। সব সময় মারামারি আমার পছন্দ নয়। পছন্দ নয় নাকি আমার সাথে মারামারি করে পাবি না? খারাপ শিয়াল কোথাকার। ইরি মাইরি, বানরের জমিতে ছাগল ছেড়ে দিতে পারিনি তো কি হয়েছে? এই তো কিংকং এর জমি, যা ছাগল যা, কিংকং এর ধান খা। বউ, ও বউ, কোথায় গো? বাজার থেকে লাউ এনেছি, তরকারি রান্না করে দাও তো। হ্যাঁ গো, রাস্তা দিয়ে তো এলি। রাস্তার পাশে যে ছাগলটা বেঁধে রেখেছি, দেখেছো? ঠিকঠাক ভাবে ঘাস খাচ্ছে তো? আরে বউ, তুমি কি মাথা মোটা? আশেপাশে ধানের এত জমি থাকতে রাস্তার পাশে কেন ছাগল বেঁধেছো? আমি তো ছাগলটাকে কিংকং এর জমিতে ছেড়ে দিয়ে আসলাম। হ্যাঁ গো, তোমার কি অন্যের ক্ষতি করা ছাড়া আর কোনো কাজ নেই? কিংকং বুঝতে পারলে আজ একটা স্তনস্ত হয়ে যাবি। যাই ছাগলটাকে নিয়ে আসি। ইরি মাইরি, আমি কোথায় অন্যায় করলাম? ছাগলটার ভালোর জন্যই তো অন্যের জমিতে ছেড়ে দিয়েছি। রাস্তায় অল্প ঘাস খাওয়ার চাইতে জমিতে গিয়ে ধানের গাছ খাক। কেন যে আমার উপকার গুলো সবাই অন্যায় মনে করে জানি না বাপু। দূর দূর। ওরে বাবা রে বাবা, এই বুড়ো বয়সে আর লাঠি নিয়েও রাস্তায় হাঁটতে পারি না গো। কি যে কষ্ট হচ্ছে। আয় হায়, রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে, যদি আমাকে কামড়ায়। না যাই, ওই বুড়োর লাঠিটা কেড়ে নিয়ে কুকুরকে তাড়াই।
হুশ হুশ, যা যা কুকুর যা, হুশ হুশ। ওরে শয়তান মিসকে, আমার লাঠি দিয়ে যা। আমি লাঠি ছাড়া চলতে পারি না রে। তোর মতো এত পাজি শিয়াল আমি দেখিনি। এই বুড়ো শিয়ালের লাঠি কেড়ে নিয়ে গেলি, তোর পাপ হবে রে, পাপ হবে। মিসকে ওসব পাপ টাপের ভয় করে না। মিসকে যা করে আনন্দ পায় তাই করে। থাক বুড়ো, এখন রাস্তার মধ্যে পড়ে থাক। যাই যাই, বউকে লাঠিটা দিয়ে গিয়ে একদিনের ভাত রান্নার খড়ি হবে। মিসকে, এই মিসকে, এদিকে একটু শুনে যা, শুনে যা। Where are ডাকিং, আই এম কামিং। বল বল ফিসকে, কি জন্য আমাকে ডেকেছিস? ওরে মিসকে, আমার প্রচন্ড জোরে পটির চাপ দিয়েছে, আমি একটু চাপ সেরে আসছি। তুই ততক্ষণে আমার ফুচকার দোকানটা একটু দেখে রাখতো। ওকে ফিসকে, গো অ্যান্ড ক্লিয়ার ইওর চাপ। আই লুকিং ইওর দোকান। মাইরি, আমি বিনা কারণে কিচ্ছু করি না। আমি ফিসকের দোকান সামলানোর নাম করে ওর সব ফুচকা বিক্রির টাকা চুরি করে নিয়ে যাব। কোথায় রে টাকার বাক্সটা? এই তো, বাহ অনেক টাকা। যাই, টাকাগুলো নিয়ে চলে যাই। ইয়ে কি, দোকান ফাঁকা, মিসকে কোথায়? হায় হায়, আমার টাকার বাক্স থেকে টাকা গায়েব হয়ে গেছে কেন? হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেছে রে। মিসকেও গায়েব, আমার টাকাও গায়েব। হায় হায় রে। এই 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 এক এই 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 2000 টাকা। বাহ, বেটা ফিসকে ফুচকা বিক্রি করে তো ভালোই টাকা কামাই করেছে। বেটার কষ্ট আর আমার লাভ। কি কি বললে তুমি? ফিসকের ফুচকা বিক্রির টাকা মানে? হ্যাঁ, তুমি আবার কোথায় কি করে এসেছো? হ্যাঁ বউরে বউ, ফিসকের দোকান থেকে টাকা চুরি করে নিয়ে এসেছি। এই টাকা দিয়ে বেশ কয়েকটা দিন আরাম আয়েসে কাটিয়ে দিতে পারবো। গো, শেষে কিনা তুমি চুরি খাতাটিও নাম লেখালি? তুমি জানো নি চুরি করে কতটা পাপ? যাও, ফিসকের টাকাগুলো ফেরত দিয়ে এসে বলছি, যাও। উফ বউ, সব সময় কানের কাছে এই পাপ অন্যায় বলে বলে জ্ঞান জ্ঞান করো না তো। জাস্ট অসহ্য লাগে। টাকাগুলো আলমারিতে তুলে রেখে যাই। রেশমা বুড়ির বাড়ির নারকেল গাছে অনেক নারকেল ধরেছে, চুরি করে নিয়ে আসি গিয়ে। কি সর্বনাশে কাণ্ড গো। ও গো, রেশমা বুড়ি ওই গাছের নারকেল বিক্রি করে টেনে টুনে তার সংসার চালায়। রেশমা বুড়ির গাছের নারকেলে তুমি হাত দিও নি, বুড়ির অভিশাপ লাগবে তোমাকে। ও গো, যেও নে। উফ মিসকে মিসকে, তরতর করে গাছে উঠে পড়ে বার। উফ কি নারকেল ধরেছে। এই নারকেলের নাড়ু খেতে যা টেস্টি হবে না, পুরো অসাম। এই হেইয়ো, শব্দ হলো মনে হয়। এ কি, আঙিনায় নারকেল পড়ে আছে কেন? ওরে মোর জ্বালা, মিচকে হারামজাদা, তুই আমার গাছে নারকেল পাচ্ছিস কেন? নাম বেটা, গাছ থেকে নাম বলছি। গাছটা কি তোর বাপের যে গাছে উঠে নারকেল পাচ্ছিস? ওরে মোর জ্বালা, এই রেশমা বুড়ি দেখছি টের পেয়ে গেছে। গাছ থেকে নামলেই তো ঝাঁটাপিটা করবে। কি করি এখন? তোরা কে কোথায় আছিস রে? মিচকে আমার নারকেল চুরি করার জন্য গাছে উঠেছে। ওরে, তোরা লাঠি নিয়ে বেরিয়ে আয় রে। হায় হায়, বুড়ি তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। না, বুড়িকে একটু ঝাঁকা নাকা দিতে হবে। ইরে মাইরি, বুড়ি আবার মরে টরে গেল নাকি? ওরে মিসকে, পালা পালা। উফ রে, অল্পের জন্য রেশমা বুড়ির নারকেলগুলো নেওয়া মিস হয়ে গেল। উফ, হাতটা শুধু কোনো কাজ করার জন্য ছটফট করছে। কি যে করি। মেয়ে পা গায়া উপায়। বাঘমামু মনের শান্তিতে ঘুমাচ্ছে। ওই ঘুমের 12টা বাজিয়ে দিব আমি। ওই তো খবর। এই কে রে, কে কে আমার ঘুম ভেঙে দিল রে? রে,
আমার মুখে কোন আরামজাদা গোবর ছুঁড়ে মেরেছে। সেই বেটা একটা পাপী। ক্লান্ত শরীরে একটু ঘুমিয়েছিলাম, বেটার তা সহ্য হলো না। পাপী রে পাপী, তোর ভালো হবে না। অন্যের সাথে এমন মজা করতে বেশ ভালোই লাগে। সামনে কেউ আছো? আমাকে কি কেউ ফুলতলি বনের রাস্তার দিকে এগিয়ে দিবে? আমি অন্ধ গো, রাস্তা বুঝতে পারছি না। ওরে বেটা মিসকে, এ তো দেখছি কানা। এই কানা শিয়ালিনীর সাথে দুষ্টুমি না করলে কি চলে? হ্যাঁ হ্যাঁ, আমি আছি তো। বলুন বলুন, কি চাই আপনার? যাক বাবা, বাঁচা গেল। শুনুন না, ফুলতলি বনের পথে আমাকে একটু এগিয়ে দিবেন? আমি অন্ধ, কোন দিকে যাব আমি বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য না করলে আর কে করবে? ওই তো একটু বাঁদিকে ঘুরুন আর সামনে হাঁটতে থাকুন, সোজা ফুলতলি বন। এই বামে ঘুরে সামনে হাঁটে দিব, তাই তো? ধন্যবাদ ধন্যবাদ। কোথায় পড়লাম আমি? কোথায় পড়লাম? বাঁচাও, আমাকে বাঁচাও। এটা নদী নাকি পুকুর? ঠিক হয়েছে ঠিক হয়েছে, একটা কানাকে জলে ফেলে দিয়েছি। কি যে মজা পেলাম, দারুণ মজা দারুণ মজা। মিসকে, এখন বাড়িতে যা। একজন অন্ধকে তুই এইভাবে বিপদে ফেললি? দয়াল তোকে এই পাপের জন্য শাস্তি দিবেই দিবে। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। আমি সুদূর হিমালয় থেকে এসেছি ঝোলা বাবা। এত দূর পথ আসতে আসতে প্রচন্ড খিদে লেগেছে। তোরা কি আমাকে কিছু খেতে দিবি? হ্যাঁ ঝোলা বাবা, অবশ্যই। আসুন নে, বসুন এখানে। ইরি মাইরি, ওসব ঝোলা বাবা পোটলা বাবার খাবার আমার বাড়িতে চলবে না। নিজে খাবার জোগাড় করে খাও না বাবু। অন্য পশুর বাড়িতে এসে হাত পাতার কি দরকার? স্বামী, এসব কি বলছো? ঝোলা তান্ত্রিক বাবার কত শক্তি তুমি জানো? আসুন বাবা, আমি আপনাকে খাবার দিব। ইরি মাইরি, ওসব শক্তিতে আমি বিশ্বাস করি না। ঝোলা বাবার ঝোলা নিয়ে কেটে পড়ুন তো। গেট আউট, গেট আউট। খামোশ, অনেক করেছিস আমায় অপমান। তুই অনেক খারাপ পশু। তোর চোখের দিকে তাকিয়ে আমি তোর সব কর্মকাণ্ড জেনে গেছি। তুই অন্যের অনেক ক্ষতি করেছিস, তোর পাপের ভার বেড়ে গেছে। ইরি মাইরি, ইউ খামোশ। আমি পাপের ভারে চ্যাপ্টা হয়ে যাব, তাতে তোর কি? হ্যাঁ ঠিক আছে, তবে চ্যাপ্টা হয়েই যা। তুই বনের পশুদের সাথে যা যা করেছিস তার শাস্তি তোকে অবশ্যই পাওয়া দরকার। গিলি গিলি পাপ্পা, মিসকের সব পাপ এই বস্তায় ভরে যা। গিলি গিলি পাপ্পা, গিলি গিলি পাপ্পা, এই পাপের বস্তা মিসকের মাথায় চেপে যা। ইরে মাইরি রে, হায় হায়, আমার এ কি হলো রে? পাপের বস্তার ভারে মাটিতে একদম গেঁথে গেলাম রে। বাঁচাও বাঁচাও। এই ভার থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদের সাথে অন্যায় করার ফল এবার তুই বুঝবি। এই পাপের বস্তার ভার থেকে তুই কোনোদিনও উদ্ধার হবি না। এখানেই মাটিতে গেঁথে থাকতে হবে। ইরে মাইরি, ও বউ, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে টেনে তোলো, কিছু তো একটা করো। হ্যাঁ করবো তো। এই যে আমি চললাম বাপের বাড়ি, তোমাকে আমি আর চিনি নে। পাপি পশু কোথাকার, বেশ হয়েছে তুই শাস্তি পেয়েছিস। অন্যদের সাথে যে মজার চলে অন্যায় করে, তোর এই শাস্তি পাওয়াই উচিত। গুড বাই, আমি এখন যাই। ও বউ, যেও না গো, আমি ভালো পশু হয়ে যাব। ও বউ, পায়ের নিচে পিঁপড়া কামড় দিচ্ছে গো। ও বউ, ওরে বাবা রে।